আকার বলিতে খোদা, শরীয়তে নিষেধ সদা। শরীয়তে আল্লাহ দেখা যাবে না, কিন্তু তরিকতে প্রবেশ করলে মারফতে গেলে আল্লাহকে দেখা যাবে। আল্লাহর মুখ আছে, আল্লাহ তো অদৃশ্য, তাহলে কোন মুখ দিয়ে প্রকাশ করছে? প্রকাশ করছে আমার মোহাম্মদের রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন কার মধ্যে প্রকাশ হয়েছে? কথা কন নাকি? তাহলে মোহাম্মদরে ধরলেই আল্লাহরে পাওয়া গেল, আর মোহাম্মদরে পাওয়া যাবে তোমার পীরকে ধরলে। শ্রেণী হওয়া আর শ্রেণী খাওয়া দুটি কি এক? শ্রেণী হওয়া মজা না খাওয়া মজা, কোনটা? হ্যাঁ, আপনারা কোন? শ্রেণী হওয়াটা মজা। লালন ফকির বলছে শ্রেণী হওয়াটা মজা, খাওয়াটা মজা মজা না। তাহলে চিনি হইলে সবাই সেটা ভালোবাসে, আর একবার খেয়ে ফেললেও শেষ হয়ে গেল। এবারে আমরা একটু আসি ওলি আল্লাহ, যেখানে আল্লাহ পাক পবিত্র কালামে ইরশাদ করেছেন, সিবগাতুল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, তোমরা আমার রঙে রঞ্জিত হও। যিনি আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সিফাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, তিনি ওলি আল্লাহ হয়। ভালো বলে কানা তোর বউকে বলে আমি তো এইটাই চাই। আচ্ছা, আল্লাহর রঙে আল্লাহ রঞ্জিত হইতে কইল, ওলি আর আল্লাহ কি এক জিনিস? কথা কর না কেন? ওলি আর আল্লাহ কি এক জিনিস? ওলি হইলে আল্লাহর বন্ধু, প্রিয়। এই জন্য নবীরা হলো মাসুম, এরা পাপ করতে পারে না। নবীরা কি মাসুম কারে কয়? ছোট মাসুম কারে কয়? দেখি বাবা একটু কন্দি, কয় বছর বয়স হলে মাসুম কয়? এটাও জানি নে, ওটা বালক হয়। হ্যাঁ, 2 মাস 3 মাস 6 মাস 9 মাস 1 বছরের মাসুম বালক, বাচ্চা। বাচ্চারা কোনো পাপ করে? ওরা করতে। এই জন্য নবীরা হলো মাসুম, এরা পাপ করতে পারে না। আর আল্লাহর ওলিরা হলো মাহফুজ, তাদেরকে আল্লাহ পাপ করতে দেয় না। আল্লাহর ওলিরা হলো মাহফুজ, তাদেরকে আল্লাহ পাপ করতে, তাদেরকে আল্লাহ হেফাজতে রাখে। তাহলে আল্লাহর ওলি এক জিনিস নয়। তো এবার আসেন আল্লাহর রঙে রঞ্জিত হব, আল্লাহরে পাবো কোন জায়গায়? এটা তো একটা কথা নাকি? মানুষে কি আপনি আল্লাহ কবে? মারির চোটে বাড়ির নাম্বার পর্যন্ত বার করে হেলাই দেব। তাহলে আল্লাহ প্রাপ্ত না হইলে ওলি আল্লাহ হওয়া যায় না, এটা প্রাপ্ত হতে হয় নাকি? তো সেখানে আমরা একটা আলোচনা রাখি, তারপরে দেখা যাক। আবার কিছু শুনি, একটু বেশি খাটা বয়সকে, একটু বেশি খাটানো লাগবে। যেহেতু আমার ছোট ভাই অসীম বাউলের মুখে একটা কথা শুনছিলাম, কি মাফ করে দিয়েন, দেখবেন ওই যে কালীঘর কিন্তু বেশি শহরের মধ্যে যায়। কিরে বলা ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গায়। তুই তো ওই বাড়ির মানুষ, বেশিরভাগই দেখা যায় হয়তো কোনো বট গাছের তলে, নাহলে সবাই কোনো ইজল গাছ, এইগুলি মাঠ ঘাটের মধ্যে বেশি দেখা যায় কালীঘর। তা আল্লাহর এক কাম, এক মোষ হইছে পাগল, যারে ভাই তারই ধরে ঠিক মতো। এক লোক হইলে সবাই কাম করতেছে, নিরেইতেছে, ওই মোষ দেখছে ওই বেটারে। মোষ যখন ওই লোক দৌড়, ওই ফিলি দৌড় ধরছে, বেটা ঠিক পাইছে আমার তো খাবি রে এইবার। তো দৌড়িয়ে শহরের মধ্যে যাবি কখনই,
ওই দৌড়িয়ে গেছে ওই কালীঘরের মধ্যে মোষ সোজাইয়া উঠছে কালীঘরের ভিতরে চিন্তা করে আমার তো ধৈর্য হারলো তো যাই আর এবার বইছে আর এবার বইলি ওরে তার পাই নাই সামনে দেখছে এটা খাড়াই দিছে শিং বাজাইয়ে এই ও সোন মন বাড়ি করে হেলাইছে গোটাই গাটাই ছুঁয়ে মহিষ গেছে ওর রাগ মিটিয়ে ও হইলো নিচি নামছে নাইমে কইতেছে মা কালী খালি সন্দেশ খাও না আমলা ছেলে খুব খাওয়া সন্দেশ খাও তো দৈনিক আজকে পাগলা মশারি গুতে খাই তো কি বলতে এই জন্য আজকে একটু বেশি খাটামো আমি হইলে আজকে ওই দায়িত্ব নিছি আপনারা একটু সাইপে চেপে আসেন অত ফায়ে বসেন কাশেন এখনো কিন্তু অনেক লোক আমাকে রাস্তায় আছে চার দোকান আছে একটু বসলে কিন্তু স্টেজ ভরা আল্লাহর সিন্নি তো বেশিক্ষণ ভাল লাগে না আমার গানটা একটু খেয়াল করে শুনতে হবে আমি কি বলি এই গানের মধ্যে একটু আমরা খেয়াল করে আর কোন সাধন করিলে পরে কোন সাধন করিলে পরে আর সে আল্লাহর জাতে মিশা যায় কোন সাধন কি সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় বেশি মাইছি তো বৃন্দাবনের মেলা মিলে না আচ্ছা দই পাতার লোক আছেন নাকি একটু বাড়ি দই তুই পাতে এমন লোক আছে যারা দই বানায় আচ্ছা দই বানাইতে কি লাগে দুধ লাগে চিনি লাগে নাকি আর কটা পাতিল লাগে মাইতে তো বাড়ি কতটি পাতিল কিনে আনবেন মন খানিক মন দুধ কিনবেন কিছু চিনি কিনে ভালো করে জ্বালাই টালে ওই পাতিল থুই দিবেন তাই তো হ্যাঁ তাই তো হ্যাঁ দই হইব না কে চেনি দিলাম জাল দিলাম পাইলে দিলাম ভালো তাহলে দই তাহলে ওর মধ্যে আবার দই দিলেও বিনা তোর বেসুন আছে ওই বেসুন আবার পাইলের গুয়ায় ঘষা রাখবো তাই না দয়াল রাইগের নাম একটু বেসুন দিয়ে যায় কোন সাধন করিলে পরে আল্লাহর জাতে বিশ্বাস যায় কোন সাধন করিলে পরে আল্লাহর জাতে বিশ্বাস যায় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় দয়াল রে কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় আকার বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা আকার বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা আকার বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা আকার দেহ নিরাকারে কিভাবে এতে মিলন হয় আকার দেহ নিরাকারে কিভাবে তে উদয় হয় আকার দেহ নিরাকারে কিভাবে তে উদয় হয় মিলনে না হইলে সুপ্ত কেমনে হব সেধন মিলনে না হইলে সুপ্ত ও দয়াল রে কেমনে হব সেধন প্রাপ্ত জানবো কি সে আত্মতত্ত্ব কারে কর জানবো কি সে আত্মতত্ত্ব কারে কর জানবো কি
সেই আত্মতত্ত্বকারে কয় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় কোন সাধন করিলে পরে আল্লাহর সাথে মেশা যায় কোন সাধন করিলে পরে আল্লাহর সাথে মেশা যায় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় গুরু গো কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় ছোট গান কি বোঝা যায় আকার বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা কিন্তু কোরআনে আল্লাহ বলছে আমাকে দেখার চেষ্টা করো অনেকগুলি সূরার মধ্যে আসছে ছোট বাজাও আকার বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা শরীয়তে আল্লাহ দেখা যাবে না কিন্তু তরিকতে প্রবেশ করলে মারফতে গেলে আল্লাহকে দেখা যাবে শরীয়তে কখনো আল্লাহকে দেখা যাবে না শরীয়তের ইয়াকিনটা হলো বেল গায়েবে কি শরীয়তের ইয়াকিনটা কি বেল গায়েবে কি না দেখে বিশ্বাস করা যখন আমরা কোরআন শরীফ পড়ি সূরা বাকারা পড়ি আলিফ লাম মিম যালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব শরীয়তে আল্লাহর শরীয়তের কিন হলো আইন বেল গায়েবে কিন যত সাধনাই করা হোক শরীয়তের সাধনায় আল্লাহকে দেখা এবার আল্লাহ আল্লাহ কয়ে ডাকি কিছু বলবেন বাজান আমার কথা বোঝা যায় আল্লাহ আল্লাহ কই না আল্লাহ কি এটার বাস্তবতা কি ডেফিনিশনটা কি হবে কিরকম হবে কেউ কইতে আমরা কোরআন তো বলতে পারবে তো আল্লাহরে কেউ না কেউ জিজ্ঞেস করছে আল্লাহ তুমি কি আল্লাহ উত্তর দিয়েছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ তাহলে এখানে একটা পরিচয় আল্লাহর পাওয়া গেছে আল্লাহ কি নূর মুসা নবী কি দেখছে আমি হিন্দুর কাছে জিজ্ঞাসা না মুসলমানদের জিজ্ঞাসা মুসা নবী কি দেখছিল নূর দেখছিলেন তাহলে আল্লাহর একটা নিদর্শন আমরা পাইলাম আল্লাহ নূর তাহলে এখন নূর এটা তো আরবি শব্দ বাংলায় কি আলো আচ্ছা আলো কি দেখা যায় ধরা যায় আলো দেখা যায় এই যে আলো জ্বলতেছে এটা কেউ ধরতে পারবেন হ্যাঁ ধরা কিন্তু আমার কথা হইলে আলো আলো দেখি আলোর মালিক কেউ ধরতে হবে আমার দাদা হুজুরের গানটা গাইছিলাম প্রথম বদেউন তুমি সত্য নতুন নতুন হয় বাণী হাইরে দিন বিফলে গেল না জানিয়া তুমি শুনতে দিলে কান কেন আসে না কালাম মহাপাপে অপরাধী তাইতে বোধি হায় রে হায় আমি অতি মূর্খমতি না হইল জ্ঞান নিজ গুণে করে দয়া এসে পর্দা কেটে মালকুতে চক্ষু দুইটা দিয়াছিলে কেবল তোমারই ওই রূপ দেখিতে এই চোখ দিছে কি করবে খালি বাড়ি গাড়ি দেখবে হ্যাঁ কারণ আমার চোখ ভালো না আমার চোখ হইল ছাগলের চোখ খালি ঘাস সহি দেই ছাগলের চোখ কি দেখে খালি ঘাস দেখে একজনের চোখ নষ্ট হয়েছে চোখ উঠে গেছে ডাক্তারের কাছে তো ডাক্তার করলে চোখ ওইটা উঠে হেলান লাগবো না এটা হতে নষ্ট হয়ে যাবো তাহলে বন্ধু এক কাম করে উঠে দাও একটা চোখ লাগাই দিও তা আল্লাহর এমন কাম ওই দিনকার হাসপাতালে চোখ নাই লোকটা চিন্তা করে এটা চোখ লাগাবার কইল তো দেয় হাসপাতালের সামনে একটা বড়ি হাঁটে মানে ছাগল ওইটা ধরে চোখটা উঠিয়ে লাগাই দিছে লাগাই দিলে আস্তে আস্তে ওটা সেট হয়ে গেছে ভালো দিব্যি ভালো
তো উনি একদিন গেছে যে রুগী দেখে আসি অবস্থা, কিন্তু চোখটা লাগাই দিলাম, তো খবর টবর দিলা। তো যাই কইলো যে এইবার তোমার চোখের খবর কি? কয় না স্যার ভালোই তো আছে। তাই যাক ভালো। মানে উনি চিন্তা করতেছে ভালো কয় কোনতে, লাগাইলাম ছাগলের চোখ। কইলো ডাক্তার চোখ তো ভালোই দেখতেছি, কিন্তু কাম যেটা হয়ে গেছে। কয় কি? কয় এই চোখটা খালি ঘাস রই দিই। এটা জাতের স্বভাব। ওই জন্য একটু বস্তু দাও, সব ভালো হয়ে যাবে। কি কথাটা বুঝাইতে পারছি? বস্তু লাগবো, নাম দিয়ে কাম হইব না। খালি হাতে একটু কোন সাধন করিলে পরে আল্লাহর জাতে মিশা যায়, কোন সাধন করিলে পরে আল্লাহর জাতে মিশা যায়, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় গুরু গো, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাজিল্লাহ। কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাজিল্লাহ। কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাজিল্লাহ। শুনি নূরেই নবী, নূরে আল্লাহ, সেই নূরের বসত কোন জায়গায়? নূরে নবী, নূরে আল্লাহ, নূরের বসত কোন জায়গায়? নূরে নবী, নূরে আল্লাহ, নূরের বসত কোন জায়গায়? ওরে নূর প্রাপ্ত হয় কোন সাধনে, জানিতে বাসনা মনে। নূর প্রাপ্ত হয় কোন সাধনে ও গুরু গো, জানিতে বাসনা মনে। নিরাকার ধরি কেমনে, কোন সময় দুরাকার হয়? নিরাকার ধরি কেমনে, কোন সময় নিরাকার হয়। নিরাকার ধরি কেমনে, কোন সময় দুরাকার হয়? কি সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় দয়েময়? কি সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়? কোন সাধন করিলে পরে আল্লাহর জাতে মেশা যায়, কোন সাধন করিলে পরে আল্লাহর জাতে মেশা যায়, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় গুরু গো, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে আবার নূর তাজিল্লাহ। তাহলে নূর আর নূর তাজিল্লাহ এক জিনিস। শুনি নূরেই নবী, আবার নূরেই আল্লাহ, সেই নূরের বসত কোন জায়গায়? নূর প্রাপ্ত হয় কি সাধনে, জানিতে বাসনা মনে। নিরাকার ধরি কেমনে, কোন সময় নূর আইসা আকার হয়? আকার হয় হাবাজান। আমার কথা বুঝতে সমস্যা হয়েছে? আমি বাঙালি মানুষ, বাংলা ভাষায় কইলাম। হ্যাঁ, এগুলি আমাদের জানার দরকার। এজন্যই মানুষ পীর মুর্শিদের কাছে যায়। গুরু কোনো ব্যক্তি না, গুরু একটা প্রতিষ্ঠান। কি একটা প্রতিষ্ঠান? কিসের প্রতিষ্ঠান? যেই প্রতিষ্ঠানে ঢুকলে আল্লাহকে দেখা যায়। যিনি আল্লাহ হয়, তিনি আল্লাহ দেখে আর একজনকে দেখাইতে পারে। সিরাজ এসে মুন্সিগঞ্জ গানে গেছিলাম, ওই যে লোহজং, এই যে মাস দেড়েক আগে তখন ধান কাটা লাগছে। তা গানে যাইতেছি, কিন্তু বেটাকে বাড়িতে আমরা কোন সময় যাইনি, চিনিও না। তা জিজ্ঞেস করছি যে কি মোড়ের পর কয়েকজন মানুষ খারাই না, হাতে আবার ব্যাগটে। তা আমি জিজ্ঞেস করলাম, বাবাজি, ড্রাইভারে করলাম গাড়িটা থামাও। থামাইছে। তা আমি জিজ্ঞেস করলাম যে আমি লোহজং ফকির বাড়ি যাব, কোন দিক দিয়ে যাব? মানে ওর দিক হতে হয়। এই মিয়া, কথা কও না কেন? আমরা যে লোহজং ফকির বাড়ি যাবো কোন রাস্তায়? তো এক লোক কয়, হামাক বলছেন?
যখনই কইছে হামাক বলছেন তখন ঠিক পাইছে রাজশাহী আর রাজশাহী নেমে আশাই তা আমি কইলাম যে চলে আমরা জানি না ওসেন না তেমনি রাজশাহী এলাকা জিজ্ঞেস করলে তো কাম হইব না আপনি হলো সেই এলাকার মানুষ সেই এলাকায় থাকেন আপনি আমাকে একটু ব্যবস্থা করে কোন সাধন করিলে পরে আল্লাহর সাথে মিশা যায় কোন সাধন করিলে পরে আল্লাহর সাথে মেশা যায় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় গুরু গো কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় মুমিনের মেরাজ হয় সালাতে সে মেরাজ হয় কোন জায়গাতে নবীনের মেরাজ হয় সালাতে সেই মেরাজ হয় সালাতে মুমিনের মেরাজ হয় সালাতে সেই মেরাজ হয় কোন জায়গাতে কোন যুদে আল্লাহ থাকে যাহা দেখলে প্রাণ জোড়ায় আল্লাহ থাকে তা দেখলে প্রাণ জোড়ায় কোন যুগে আল্লাহ থাকে যাহা দেখলে প্রাণ জোড়ায় ওরে ফকিরা বুলেরও নাই আত্মজ্ঞান মানুষ রূপে পশুর সমান এরা বলে নাই নাই আত্মজ্ঞান ও গুরু গো মানুষ রূপে পশুর সমান বলো গুরু আসল বিধান বলো প্রভু দয়েব প্রভু দয়েব জানিতে চাই আসল বিধান বলো প্রভু দয়েবয় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় কোন সাধন করিলে পরে আল্লাহর জাতে মেশা যায় কোন সাধন করিলে পরে আল্লাহর জাতে মেশা যায় কোন সাধন করিলে পরে কোন সাধনে আল্লাহ হওয়া যায় মহাজনী গানের ছন্দ ইতি করে যাই গানের মধ্যে যাহা কিছু বলে গেলাম ভাই দেখি দয়াল কিবা করে দেখি দয়াল কিবা করে দেখি দয়াল কিবা করে দেখি দয়াল কিবা করে দেখবো একটু পরাণ ভরে দেখি দয়াল কিবা করে দেখো একটু পরে গো দেখো দয়াল কিবা করে আমার দয়াল পরশমণি রে লোহারে বানাইলো কাঁচা সোনা ভালো একটি গান বাবা আমি জানি পতিত পাষাণ্য যারা পেল তারা মার খেয়েও চরণ দিলে সর্বেশ পাঞ্জসার একটি বাণী আছে শ্রীচরণ পাবো বলে ভবকুলে ডাকে দিনহীন কাঙাল সে গানের মধ্যে বলছে পতিত পাষাণ্য যারা পেল তারা মার খেয়েও চরণ দিলে আমি কি আর এতই পাপি দুঃখী তাপি আমার ভাগ্যে কি লেখি সৃষ্টি করে আপ্তরসে কোন দশে কালের বসে আমায় ফেলাইলে কার ভাবে ভবে সে বেহাল বেশে দয়াল নামটি প্রকাশিত আরে পতিত পাবন নামটি ধরো বাম নাই কারো শুনে এলাম এই সাধুর কুলে আমি কি আর এতই পাপি দুঃখী তাপি আমার ভাগ্যে লুকাইলে গোসাই হিরু চাঁদের চরণ হয় না স্মরণ ভজনহীন তাই পাঞ্জু বলে তোমার নামের মহিমা যাবে জানা এই অধীন চরণ দিলে তুমি কোথায় কি করছাও ওইটা আমার বিশ্বাস করি ওটা আমার কাম নাই আমারে কি করতে এই কথা মফিজুদ্দিন সাগান লেখছে লালন শাহ ফকিরের 200 বছর 100-150 বছর আগের সাধক কর্মে যাহার আছে ভালো তারে কি আর করবে ভালো মন্দের ভালো করলে ভালো হয় মমমতি নহে ভালো নিজ গুণে করো ভালো তবেই তোমারে জানি ভালো মফিজুদ্দিন আচ্ছা আচ্ছা বড়া তুমি পরশ আমি লোহা এত কিছু করি কেন আমি সোনা হইতে পারি না এটা দোষটা কোথায়
কালো শাবকের একটা কথা আছে, আমি তোমারে দেখলে যে পাগল হয়ে যায়, এটা কি আমার চোখের দোষ না তোমার রূপের দোষ? এত কিছু করছো, লোহারে বানাইছাও কাঁচা সোনা, আর আমার বেলায় তুমি এত কেন? সেজন্য আমার কয়েকটা কথা থাকলে আমি শিষ্যের পালায় বেশি কথা আমার না বলাই ভালো। তো সেই জন্য আর কথা না বলি, আমরা আবার কিছু শুনি। গুরুত্বপূর্ণ আলোচনা, একটা শীর্ষ পর্যায়ে আমরা আলোচনাটা নিয়ে আসছি, যাতে কারণ একটা সীমা থাকতে হয়তো সে পর্যন্ত না গেলে আত্মশুদ্ধির ব্যবস্থা হয় না। বাবারা, গান বাজনা করি, একটু বিতর্ক করি, বিতর্কের মাধ্যমে কিছু মানুষকে দিতে চাই। তারপরেও যারা গুরু ধরা মানুষ, মুর্শিদ প্রেমিক মানুষ, তাদের ভিতরটা সবসময় একটা বিরহের আগুন জ্বলতেই থাকে। আমাদের ভাটি অঞ্চলের একজন সাধক উকিল মুন্সি সাহেব, ওনার একটা গানের মধ্যে আছে, আমার মাথায় চরণ ধোলা দিতে যদি কষ্ট পাও, ধোলাই পরে কাঁদবে উকিল, আমার এই বুকে রাখো পাও। চাই তোমার ওই চরণটা, আমার শামসু চাঁদের চরণটা, আমার আজিজ চাঁদের চরণটা, আমার সবদুল চাঁদের চরণটা আমার এই বুকে যেন একবার পরে। ছোট্ট করে আর একটা গান আমি আর কত কাঁদিব আমি, ওরে তোমার আশার প্রাণে চাহিয়া, আমার আশায় আশায় দিন গেল ও ফুরাইয়া। তুমি কি দেখবে আর আসি আমার আজিজ ছায়া, আশায় আশায় দিন গেল ফুরাইয়া। কি দেখবে আর আসিয়া, আশায় আশায় দিন গেল ও ফুরাইয়া। আর কত দিব আমি, আর আশায় আশায়, আর কত দিব আমি, ওই আজিজ চাঁদ তোমার আর প্রাণে চাহি দরদ, আশায় আশায় দিন গেল ফুরাইয়া। ওরে তুমি কি দেখবে আর আসিয়া, আশায় আশায় দিন গেল ফুরাইয়া। আর কত কাল কাঁদব আমি, তোমার আশার প্রাণে চাহিয়া, আজিজ চাঁদে আশা প্রাণে চাহিয়া, বাগান আরে তুমি কি দেখবে আর আসিয়া, আশা
গেল চলে ওরে আমার বছর গেল চলে রে বছর গেল ওরে আমার বছর গেল চলে রে বছর গেল চলে কাল বলিয়া আমার কাল বলিয়া মোর কালাচার আজি চাঁদ গেল মথুরাতে দিনের পরে দিন গেল হয় বছর গেল চলে ওরে আমার বছর গেল চলে রে বছর গেল ওরে আমার বছর গেল চলে রে বছর গেল চলে আর কষ্টের আগুন আমার জলে বুকে ওরে আগুন জলে ধাউ ধাউ করি কষ্টের আগুন চলে বুকে ওরে আগুন জলে ধাউ ধাউ করি পাগল আশায় আশায় দিন গেল ভুরাইয়া বাজার কি দেখবে আর আসিয়া আশায় আশায় দিন গেল ভুরাইয়া আশার আশায় দিন গেল ভুরাইয়া তুমি কি দেখবে আর আসিয়া আশার আশায় দিন গেল ভুরাইয়া তোরা সখী আমার হইয়া আরে সখী আইনা দে না তারে এক নজর দে খিয়াই আমার প্রাণ পা যা তুরে ও টান পাখি যায় উড়ে রে টান পাখি যায় উড়ে ওরে আমার টান পাখি যায় উড়ে রে টান পাখি যায় উড়ে তোরা সখী আমার হইয়া রে আজি সামনে আইনা দে না তারে এক নজর দে খিয়াই আমার প্রাণ পা যা করে ওরে আমার প্রাণ পাখি যায় উড়ে রে প্রাণ পাখি যায় ওরে আমার প্রাণ পাখি যায় উড়ে রে প্রাণ পাখি যায় উড়ে আমার খাঁচার পাখি রয় না গো আরে পাখি যাই ঈদ যাই উড়ি আয়া আয়া আমার খাঁচার পাখি রয় না ঘরে ওরে আমার প্রাণে আশায় আশায় দিন গেল ঘুরাইয়া কি দেখবে আর আসিয়া
আশায় আশায় দিন গেল ভুরাইয়া এই কি ছিল তোমার মনে ওই আজি সান বাগুল এমন করবি মরে আপন ভেবে এই দেহ প্রাণ দিয়া ছিলাম তোরে আমি দিলাম তোরে দিলাম তোরে দিয়াছিলাম তোরে রে দিয়াছিলাম তোরে এই কি ছিল তোমার মনে গো আমার আইনাল সান এই করিবি মোরে আপন ভেবে এই দেহ প্রাণ দিয়া ছিলাম তোরে আমি দিয়াছিলাম তোরে দিয়াছিলাম এই দেহ দিয়াছিলাম তোরে দিয়াছিলাম আরে তোমার আবুলে রে লয়া যায় সবদুল চায়া তুমি আমার না ও ভাবে না ভাবে নাই ভাবে নাই রে আজি সান তুই বিনে কান্দালে কে হো নাই কেহ নাই সব তুই চাল নাই ভাবে নাই রে দরদি তুই বিনে কান্দালে কে হো নাই কি আবুলে রে লয়া যায় ওরে পাগল তোমার আর সঙ্গী করি আয়া আয়া তোমার আবুলে রে লয়া যায় ওরে পাগল তোমার আর সঙ্গী করি আয়া আয়া আমার আশায় আশায় দিন গেল ও ভুরায়া তুমি কি দেখবে আসিয়া আশায় আশায় দিন যায় আরে কত দিব আমি আমি তোমার আশা আর প্রাণে চাহি আয়া আয়া কদরদি আশায় আশায় দিন গেল ও ভুরায়া কি দেখবে আশায় আশায় দিন যায় আর তুমি কি দেখবে আর আসিয়া আশায় আশায় দিন গেল ও ভোরায়া তুমি কি দেখবে আর আসিয়া আশায় আশায় দিন গেল
কৃষক আবাদ করে সব জমির ফসল কিন্তু বিচন রাখে না, যেটার দানা ভালো সেটা বিচন রাখা হয়। বিচন মার্কা কথা কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়? আল্লাহ হইল আসমান জমিনের নূর, এটা কিভাবে ধরা যায়? চাঁদের কোনো আলো নাই, সূর্যের আলোতে চাঁদ আলোকিত হয়। ভক্তের কোনো আলো নাই, গুরুর আলোতেই ভক্ত আলোকিত হয়। কথাগুলো আলাপ আলোচনা করব। একটা মিউজিক দিলাম, এই যে যারা রাস্তায় দাঁড়াইছেন একটু দরদিরা একসাথেই বিদায়টা নিতে চাই না, কি কন? নাইলে এখন গান ছাইড়ে দিলেও কিন্তু আর দোষ নাই। যদি আপনারা চান আর একটু সময় যদি আমাদের সুযোগ করে দেন তাহলে গাইতে পারবো। দয়া করে মায়া করে যারা জান নাই এসে সামনের চেয়ারগুলো পূরণ করে বসবেন আমার মিউজিকের মধ্যে। আর একটা বিষয় আছে, আমার একটা ছাত্র আসছে সাথে, কারি আলমগীর। ও মসজিদে ইমামতি করছে, মাদ্রাসায়ও পড়ছে। ও আইসে আমাদের শিল্পীর রাস্তায় দাঁড়াইছে। ওর একটা গান শুনে যায়, আমার গানের পরে একটা গান গাবে, তারপরে আবুল সরকার গায়ে বিদায় নিব। ভাই কষ্ট কারো দিতে গেলে নিজেরও তো কষ্ট করতে হয়, কেউ দৌড় দিতে গেলে নিজের দৌড়াইতে হয় না। 100 আর 50 না তো। হাসি হাসি পড়ব হাসি দেখবে বাংলা ও ভাই। হায় হাসি হাসি পড়ব হাসি দেখবে বাংলা মারতে গিয়ে মারলো আরে একটা বিষয় হাই থ্রোটের একটা আলাপ আলোচনা। আমরা মানুষ, আমরা খোদার জাতে কেমনে মিশতে পারি। সাধক আইনাল মেয়ের একটা লেখা গান আছে, আল্লাহর চোখেই আল্লাহ দেখে, বুঝবে কি তা অহিক লোকে,
জ্ঞানন্ধে কি পাবে তাকে পক্ষান্তরেই পড়বে ফাঁকে, আল্লাহর চোখে আল্লাহ দেখে। আল্লাহ এমন হয়েছে মোনা, দেখা যায় দেখানো যায় না। আল্লাহ এমন হয়েছে মোনা, দেখা যায় দেখানো যায় না। জ্ঞানন্ধ হইল যে জন্য আল্লাহকে সে দেখে ফাঁকে, আল্লাহর চোখেই আল্লাহ দেখে, বুঝবি কি তাওহীদ। আল্লাহ যার হইছে দরকার সব সময় আল্লাহ সামনে রয় তার। সাধক আইনাল মিয়া কয় হাবিবর কত আর বোঝাবো তোকে, আল্লাহর চোখেই আল্লাহ দেখে। আহাদ আল্লাহ অদৃশ্য, দৃশ্য মানে আহাম্মদ। আলিফে দাল আহাদ, আলিফে মিম দাল আহাম্মদ। আহাম্মদি সুরতে তাকে পাওয়া যায়। মোহাম্মদ রূপে প্রকাশ, আল্লাহর কালাম। এটা কি আল্লাহ পাঠায় নাই? তাহলে আল্লাহর মুখ আছে না? কিরে বাবা কথা কইেন, আল্লাহর মুখ আছে, আল্লাহ তো অদৃশ্য। তাহলে কোন মুখ দিয়ে প্রকাশ করছে? প্রকাশ করছে আমার মোহাম্মদের রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন কার মধ্যে প্রকাশ হয়েছে? কথা কর নাকি? মোহাম্মদের মধ্য দিয়ে কোরআন প্রকাশ। তাহলে মোহাম্মদরে ধরলেই আল্লাহরে পাওয়া গেল, আর মোহাম্মদরে পাওয়া যাবে তোমার পীরকে ধরলে। এই এত কথা আর কইতে যাবো না। ফকির আহমদ আলীর একটা গান আমি গাই, তাতে বিছন না হইলে কম পড়বো না। বিছন হইলে কোন, কোন হইলে কাপ নুন, কাপি হইলে পিয়ালা, নুন হইলে নবনিত্য রূপ। প্রত্যেকটা মানুষই কালেমার স্রোত। এখানে আল্লাহ আছে, মোহাম্মদ আল্লাহ মিম হেদ মিম দাল। এখানে আলিফ নাই, তাহলে আলিফ গেল কই? আলিফ তো ভিতরেই। তুই যেখানে সেও সেখানে তালাশ করিস কারে রে, কাছের মানুষ ডাকিস কেন সুর করে? সাইজির পর ওখানে যাব না, আহম্মদের গানটা গাই। মইলে কি আর কাশেম ভাই পাইবা তারে গো এই দেশে না পাইলে, যদি তারে পাইবার চাও আগবেলা তার খবর লও, শেষ বেলা পাইবা না বন্তারে। ভক্তরে বাজান যদি তারে পাইতে চাও, ওই একবেলা তার খবর লও, শেষ বেলা পাইবা না বন্তারে। কামেল পীরের সঙ্গ নিয়া হিয়াতে সাইয়া হিয়া রে, ওরে কামেল পীরে সঙ্গ লইয়া ইয়াতে মিশাইয়া হিয়ারে। বাজান একজন কামেল পীরের, ওরাই আমার শামসু চাঁদের সঙ্গ নিয়া তরিকার ভাই হিয়াতে মিশাইয়া হিয়া। তুমি বৈশাখী রূপ দেখো নয়ন ভরে গো এই দেশে না পাইলে, মরে কিয়া পাইবা তারে গো এই দেশে না পাইলে। তুমি মইলে কিয়া পাইবা তারে গো এই দেশে না পাইলে, আর মইলে কিয়া পাইবা তারে গো এই দেশে না পাইলে। সেই নবী পারের কান্ডার আহসানি সুরত তাহার, দেখো খুঁজো তারে মাহমুদারি ঘরে। যেই নবী পারের কান্ডার, যেই নবী পারের কান্ডার আহসানি সুরত তাহার, খুঁজো তারে মাহমুদারি ঘরে। কাইবি করো তাইমি সালা
উদয় হবে মফিয়েজ বাদরে তুমি তাইবি করো উদয় হবে ফকির আবুল কাইমি করো কাইমি সালাত ও দরদি উদয় হবে মফিয়েজ বাদরে বাবা জিন্দা মানুষ দেখবি বরাবরে গো এই দেশে না পাইলে ওইলে আর পাইবা তারে গো এই দেশে না পাইলে হইলে কি আর পাইবা তারে গো এই দেশে না পাইলে। বৃহত্তর ফরিদপুরের ফকির আহমদের মুনাজাত এই জাতে রইয়াছে সেই জাত পাক পাঞ্জাবের আছে তার ভিতরে ফকির আহমদের মুনাজাত এই জাতে রইয়াছে সেই জাত পাক পাঞ্জাবের আছে তার ভিতরে আহম্মদ আদম আদমে বহে আহাদের ধমরে ওরে আহম্মদ আদম আদমে আহাদের ধমরে আহাত 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 আহম্মদ আদম আদমে বহে আহাদের ধমরে পাবি তারে আহম্মদ নগরে বাজান পাবি তারে আহম্মদ নগরে গো এই দেশে না পাইলে হইলে কি আর পাইবা তারে গো এই দেশে না পাইলে হইলে কি আর পাইবা তারে গো এই দেশে না পাইলে। যদি তারে পাইবার চাও আগবেলা তার খবর নেও শেষ বেলায় পাইবা না বন তারে জওয়ান আব্দুল আজিজ চন্দ্রের সঙ্গ নিয়া ওরে বাজান হিয়াতে মিশাইয়া হিয়াই তুমি ওরা আবার শামসুল চান্দের সঙ্গ নিয়া কারমেল পীরের সঙ্গ নিয়া হিয়াতে মিশাইয়া হিয়া বৈশাই ওইরূপ দেখো নয়ন ভরে বাজান বৈশাই ওইরূপ দেখো নয়ন ভরে গো এই দেশে না পাইলে মরিলে কি আর পাইবা তারে গো এই দেশে না পাইলে মরিলে কি আর পাইবা তারে গো এই দেশে না পাইলে। ভাবে যাইতে হবে আর কয়দিন বেঁচে রবে আইলে ভাবে যাইতে হবে ফকির আবুল ভাই জালাল সরকার কয়দিন বেঁচে রবে এই জীবন চলার শেষ কোথায় হবে জীবন চলার শেষ কোথায় হবে আইলে ভাবে যাইতে হবে কয়দিন বেঁচে রবে আইলে ভাবে যাইতে হবে কয়দিন বেঁচে রবে আইলে ভাবে যাইতে হবে কয়দিন বেঁচে রবে জীবন চলার শেষ কোথায় হবে জীবন চলার শেষ
কোথায় হবে মন আইলে হবে যাইতে হবে কয়দিন বেঁচে রবে আইলে হবে যাইতে হবে কয়দিন বেঁচে রবে জীবন চলার শেষ কোথায় হবে জীবন চলার শেষ কোথায় হবে কোথা হইতে আসিয়াছ মন, কোথা হইতে আসিয়াছ যাইবে কোথায়, কোথা হইতে আসিয়াছ যাইবে কোথায়, যে কারণে আসা যাওয়া করছো নির্ণয়। মন কোথা হতে আসিয়াছ যাইবে কোথায়, যে কারণে আসা যাওয়া তা করছো নির্ণয়। মন কোথা হতে, কোথা হইতে আসিয়াছ মন যাইবে কোথায়, যে কারণে আসা যাওয়া করছো নির্ণয়। হায়াতের তেল ফুরালে, হায়াতের তেল ফুরালে, হায়াতের তেল ফুরালে পাখি উড়াল দিবে, হায়াতের তেল ফুরালে, হায়াতের তেল ফুরালে, হায়াতের তেল ফুরালে পাখি উড়াল দিবে, জীবন চলার শেষ কোথায় হবে, জীবন চলার শেষ কোথায় হবে। আইলে ভাবে যাইতে হবে কয়দিন বেঁচে রবে, আইলে ভাবে যেতে হবে কয়দিন বেঁচে রবে, জীবন চলার শেষ কোথায় হবে গন, জীবন চলার শেষ কোথায় হবে। আইসো একা যাইবা একা মন, আর আইসো একা চাইবা একা ভাবছো কি মোনা, এই দুনিয়ার কেহই তোমার সঙ্গে যাবে না। ও আইছো আমি যাইবা একা ভাবছো কি মনা, এই দুনিয়ার কেহই তোমার সঙ্গে যাবে না। ও আইসো একা, আইসো একা যাইবা একা ভাবছো কি মোনা, এই দুনিয়ার কেহই তোমার সঙ্গে যাবে না। এবার ভাবছো কি রে ও দিন কানা, কি রে ও দিন কানা, ভাবছো কি রে ও দিন কানা, এই হালে দিন যাবে, ভাবছো কি রে ও দিন কানা, 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 এই হালে দিন যাবে, জীবন চলার শেষ কোথায় হবে মন, জীবন চলার শেষ কোথায় হবে। আইলে ভাবে যাইতে হবে কয়দিন বেঁচে রবে, আইলে ভাবে যাইতে হবে কয়দিন বেঁচে রবে, জীবন চলার শেষ কোথায় হবে মন, জীবন চলার শেষ কোথায় হবে। উবেতে উদয় ভানু, ভানু উবেতে উদয় ভানু পশ্চিমে যায় ডুবে, ভাবলীলা সঙ্গ হলে সবাই বিদায় দিবে। পশ্চিমে যায় ডুবে, সঙ্গ হলে সবাই বিদায় দিবে মন। উবেতে উদয় ভানু পশ্চিমে যায় ডুবে, ভাবলীলা সঙ্গ হলে সবাই বিদায় দিবে।
জালালের খাঁচাটা পড়িয়া রবে জালালের খাঁচাটা পড়িয়া রবে জালালের খাঁচাটা পড়িয়া রবে কাঁদতে স্বজন সবে খাঁচাটা পড়িয়া রবে খাঁচাটা পড়িয়া জালালের খাঁচাটা পড়িয়া রবে কাঁদবে স্বজন সবে জীবন চলার সে কোথায় হবে জীবন চলার শেষ কোথায় হবে আইলে ভাবে যেতে হবে কয়দিন বেঁচে রবে আইলে ভাবে যেতে হবে কয়দিন বেঁচে রবে জীবন চলার শেষ কোথায় হবে জীবন চলার শেষ কোথায় হবে জীবন চলার কোথায়